তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো কিছু ইম্পর্টেন্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার নিয়ে, যা তোমাদের আপকামিং টিপিএসসি তারপর ত্রিপুরা টিটিএডিসি এবং ত্রিপুরা হাইকোর্ট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে তোমাদের ফার্স্ট মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার নেওয়া হয়েছে মার্চ মাসে, ঠিক আছে? তো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবে। তো আজকের ক্লাসে প্রথম কোশ্চেনটি হচ্ছে, রিসেন্টলি হু ইনগুরেট দ্য 5 ফিট ব্রোঞ্জ স্ট্যাচু অফ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর অ্যাট আগরতলা এয়ারপোর্ট। রিসেন্টলি আগরতলা এয়ারপোর্টে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের 5 ফিট উঁচু যে স্ট্যাচুটি, এটি কে ইনগুরেট করেছে? এটি ইনগুরেট করেছে আমাদের সিএম ডক্টর মানিক শাহ, উনি করেছেন। আর এটা যদি জিজ্ঞেস করে এটার হাইট কত, তাহলে 5 ফিট, এবং এটার কালারটা কি? ব্রোঞ্জ কালার, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য টোটাল বাজেট এলোকেশন ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-2025 বাই ত্রিপুরা গভর্নমেন্ট? ত্রিপুরা গভর্নমেন্টের 2024-2025 জন্য ফাইন্যান্সিয়ালের জন্য কত টাকা বাজেট এলোকেশন করা হয়েছে? তো কত টাকা করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু আগামী যে কোনো এক্সামে, যে রিটেন এক্সামগুলো আসছে সবগুলোতেই আসতে পারে। তো এটা হচ্ছে আনসার হবে অপশান বি, 27,804.67 করোড়, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য টোটাল বাজেট এলোকেশন ফর এডুকেশন? এডুকেশনের জন্য টোটাল বাজেট থেকে এডুকেশনের জন্য কত টাকা তোমাদের এলোকেশন করা হয়েছে? এডুকেশনের জন্য কত টাকা দেওয়া হয়েছে? তো এডুকেশনের জন্য তোমাদের যে এলোকেশন করা হয়েছে সেটা হচ্ছে অপশান বি, 5,508 করোড় টাকা হচ্ছে এডুকেশনের জন্য রাখা হয়েছে। নেক্সট হচ্ছে, what is the total budget allocation for tribal welfare by Tripura government for financial year 2024-2025? তো ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-2025 এর মধ্যে ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য কত টাকা এলোকেশন করা হয়েছে? ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য, তো ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য এলোকেশন করা হয়েছে 1,161.11 কোটি টাকা, ঠিক আছে? 1,161.11 কোটি টাকা, ঠিক আছে? অপশান সি হবে আনসার। নেক্সট নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য টোটাল বাজেট এলোকেশন ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বাই ত্রিপুরা গভর্নমেন্ট? তো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য কত টাকা তোমাদের এলোকেশন করা হয়েছে? তো স্যাংশন করা হয়েছে, তো এটা হবে আনসার তোমাদের অপশান, তোমাদের এ, 1726.2 করোড়, ঠিক আছে? 1726.2 করোড়, ঠিক আছে? অপশান এ হবে তোমাদের আনসার। নেক্সট হচ্ছে, হু ভার্চুয়ালি ইনোগ্রেট দ্য সাবরুম ল্যান্ড পোর্ট? রিসেন্টলি সাবরুম ল্যান্ড পোর্টকে কে ভার্চুয়ালি ইনোগ্রেট করেছে? তা এটা হবে আনসার অপশান এ, পিএম শ্রী নরেন্দ্র মোদী। আমাদের দেশে পিএম শ্রী নরেন্দ্র মোদী উনি করেছেন, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে, রিসেন্টলি হুইচ থিং অফ ত্রিপুরা গেট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ? রিসেন্টলি ত্রিপুরা থেকে কোন জিনিসটা, মানে একটা পপুলার জিনিস, এটা কিন্তু পপুলার, তো এটা জিআই ট্যাগ পেয়েছে রিসেন্টলি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আনসার কী হবে? এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল রিসা, ঠিক আছে? ট্রেডিশনাল রিসা কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে, হু রিপ্রেজেন্ট ত্রিপুরা ইন দ্য ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024? ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যালে ত্রিপুরা থেকে কে রিপ্রেজেন্ট করেছে? ত্রিপুরাকে কে রিপ্রেজেন্ট করেছে? তো আনসার হবে অপশান তোমাদের সি, ইপসিতা ঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, ইপসিতা ঘোষ, মনে রাখবে নামটা। নেক্সট নেক্সট হচ্ছে, রিসেন্টলি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আনভেইলড ড্যাশ বাজেট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-2025? তো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কত টাকার বাজেট এলোকেশন করেছে 2024-2025 জন্য? তো এটা করেছে তোমাদের অপশান বি, 416.74 করোড়, ঠিক আছে? অপশান বি হবে অ্যান্সার, ঠিক আছে? 416.74 করোড়, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে, দ্য থার্ড স্টেট লেভেল গজরাজ ফেস্টিভ্যাল, এ 2 day ইভেন্ট টু অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন ওয়াজ ইনোগ্রেট বাই হুম? এটি ইনোগ্রেট কে করেছে? যে 2 day লং গজরাট ফেস্টিভ্যালটি হেল্ড হয়েছে, এটি কোথায় হয়েছিল? এটা মনে রাখো, উদয়পুরে হয়েছিল, ঠিক আছে? আর এটি কে ইনোগ্রেট করেছে? এটি ইনোগ্রেট করেছে অপশান এ হবে শ্রী প্রণজিৎ সিনহা রয়, ঠিক আছে? উনি করেছেন। এটা হয়েছিল কোথায়? উদয়পুরে, সেটাও মনে রাখো। নেক্সট হচ্ছে, হু লঞ্চ দ্য স্টেট আর্ট
স্টেট অফ আর্ট বিদ্যা সমীক্ষা কেন্দ্র টু ট্রান্সফর্ম এডুকেশন, এই যে বিদ্যা সমীক্ষা কেন্দ্র, এটি কে লঞ্চ করেছে? ত্রিপুরাতে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। এটি লঞ্চ করা হয়েছে কার দ্বারা? এটি লঞ্চ করেছে ডক্টর মানিক শাহ, উনি লঞ্চ করেছে, আমাদের সিএম ডক্টর মানিক শাহ লঞ্চ করেছে। এটি কেন লঞ্চ করেছে? ফর ট্রান্সফর্ম এডুকেশন, ট্রান্সফর্ম করার জন্য, আরও বেটার করার জন্য এডুকেশনকে। নেক্সট হচ্ছে রিসেন্টলি % অফ ডিএ ইনক্রিজ বাই ত্রিপুরা গভর্নমেন্ট। আশা করি তোমরা সবাই জানো কত পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে। তো 5% ডিএ বাড়ানো হয়েছে, টোটাল পার্সেন্ট হয়ে গেছে 25% ডিএ, ঠিক আছে? 25% ডিএ হয়ে গেছে টোটাল, আর এখন বাড়ানো হয়েছে 5% রিসেন্টলি। নেক্সট হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাপ্রুভ রিজ 42.3994 crore ফর এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড একোয়া পার্ক ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। রিসেন্টলি ত্রিপুরাতে একটা একোয়া পার্ক বানানো হবে, ঠিক আছে? ইন্টিগ্রেটেড একোয়া পার্ক বানানো হবে। এটি কোথায়, কোন ডিস্ট্রিক্টে বানানো হবে? এটি বানানো হবে ঊনকোটি ডিস্ট্রিক্টে, ঠিক আছে? অপশান এ, ঊনকোটি ডিস্ট্রিক্টে বানানো হবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল বাজেট এলোকেশন ফর এগ্রিকালচার সেক্টর বাই ত্রিপুরা গভর্নমেন্ট। তো এগ্রিকালচার সেক্টরের জন্য কত টাকার বাজেট এলোকেশন করা হয়েছে? তো এগ্রিকালচার সেক্টরের জন্য তোমাদের টোটাল বাজেটটা এলোকেশন করা হয়েছে অপশান এ, আনসার হবে অপশান এ 1721.94 করোড়, ঠিক আছে? 1721.94 করোড় টাকার বাজেট এলোকেশন করা হয়েছে, ঠিক আছে? তো ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর এরকম ক্লাস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এটার পার্ট 2টা কিছুদিন পরে আসবে, এই মাস শেষ হলে নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের এই পার্টটা, নেক্সট পার্টটা চলে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, আপকামিং তোমাদের ত্রিপুরা হাইকোর্ট এবং তোমাদের টিটিএডিসি এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? থ্যাংক ইউ।